স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাপলা। তো শাপলাটা কে কে চিনেন এবং কার কার কতটা পছন্দ? আমার তো খুবই পছন্দ, আর আমার মনে হয় কম বেশি সকলেরই পছন্দ, আর এই সিজনে কিন্তু এটা খুবই পাওয়া যায়। তো আজকে শাপলা দিয়ে এমনই একটা ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা ছোট বড় সকলেই কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে। আর ভাত কিন্তু একটু বেশি রান্না করতে হবে। আর এই ভর্তাটা কে কে বানিয়েছেন এবং কে কে বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি এক আঁটি শাপলা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য এবং লবণ স্বাদ মতো দিয়ে আমি সুন্দর করে মেখে রেখে দিব। এতে করে শাপলার ভিতরে যে পানি আছে পানিটা কিন্তু বের হয়ে যাবে, আর শাপলাটা কিন্তু কালো হবে না হলুদ গুঁড়োটা দেওয়ায়। তো মেখে 10 মিনিট একটা সাইডে রেখে দিব। তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ। এখন দিয়ে দেব চিংড়ি মাছ, আর এটা কিন্তু দেশীয় চিংড়ি, খুবই টেস্টি। চিংড়ি মাছের ভিতরে লবণ দিয়ে দিয়েছি, আর কিছুই দিব না। তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। তো চিংড়ি মাছ, পেঁয়াজ এবং শুকনো মরিচ আমি সুন্দর করে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। এতে করে ভর্তাটা কিন্তু টেস্ট 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। তো আমি কি করব, এখন সুন্দর করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম লাল করে ভেজে নিব। তো মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কি করব, উঠিয়ে নেব। তো দেখেন, এই যে লাল করে ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। এই স্টেপটা কিন্তু একটু সুন্দর করে ফলো করার চেষ্টা করবেন। তো ভেজে নেওয়া শেষ। এখন একটা বাটিতে আমি উঠিয়ে নেব, আর উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে এরই মাঝে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে এই কড়াইয়ের মাঝেই দিয়ে দিব শাপলাটা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে রেখে দিব। তারপরে আবার একই কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে দিয়ে শাপলা থেকে আমি পানি একদম চিপড়ে বের করে নিয়েছি। এখন এই তেলের মাঝে আমি শাপলাটাকে ভেজে নিব, আমরা সিদ্ধ করে নিব, অলমোস্ট একদম সুন্দর করে সিদ্ধ করে নিব। আর দেখেন শাপলার কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম সবুজ। তো আমি 2 মিনিটের মতো একটু ঢেকে দিব, আর ঢেকে দেওয়ার পরে আর ঢাকবো না। এই পর্যায়ে সুন্দর করে আমি চুলার আঁচটা মোটামুটি হাইয়ে রেখে ভেজে নিব। শাপলা থেকে পানিটা সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব। তো মোটামুটি শাপলাটাও কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি শাপলাটাকে নামিয়ে নিব, আর নামিয়ে নেওয়ার পরে ভর্তাটা বানানোর জন্য প্রস্তুতি নেব। তো একটা বাটি নিয়ে নিয়েছি, এরই ভেতর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ এবং শুকনো মরিচ ভাজা। তারপরে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, তারপরে 2 কোয়া রসুন কুচি। এখন দিয়ে দিয়েছি 5টা 6টা কাঁচামরিচ কুচি, তারপরে 2 চামচ ধনে পাতা কুচি, লবণ স্বাদ মতো। এখন দিব 1 টুকরা লেবুর রস এবং দিয়ে দিব এখানে সরিষার তেল। তো সব উপকরণ আমি সুন্দর করে হাতে মেখে নিব। আর এটা কিন্তু একদম চটকে চটকেই মেখে নেওয়া যাবে না, মোটামুটিভাবে আমরা একটু মেখে নিব। আর মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিব শাপলা। তো শাপলাটা দেওয়ার পরেও কিন্তু একদম ভর্তাটাকে চটকে চটকে মাখা যাবে না। তো মোটামুটি আমি আলতো হাতে মেখে নিব। আর এখান থেকে কিছুটা চিংড়ি মাছ ভেঙে দিব, সব চিংড়ি মাছ কিন্তু আমি ভেঙে দিব না। তো মোটামুটি 2-4টা ভেঙে দিয়ে ভর্তাটাকে আলতো হাতে মেখে নিব। আর এই ভর্তাটা পুরা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। এখন তো বৃষ্টির সিজন, জ্বর ঠান্ডা সবার ঘরে ঘরে। তো এই জ্বর ঠান্ডায় রুচি কিন্তু ফিরিয়ে আনবে এই ভর্তাটায়। একবার হলো বানিয়ে নেবেন নতুন শাপলা দিয়ে ভর্তাটা। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।